জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার দুপুরে ছাত্র শিবির ঢাকা মহানগরের ব্যানারে আয়োজিত মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। পরে বিক্ষোভ পরবর্তী সময়ে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ তার দোসররা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তিনি। জুলাই গণহত্যার বিচার কার্য ধীরগতিতে হওয়ার অভিযোগ করে শিবির সেক্রেটারি বলেন, দ্রুততম সময়ে বিচার করে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করেই যাবে। এ সময় উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিও জানান শিবির নেতারা। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।